السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাহাড়ের স্থিরতায়, সুবিশাল আকাশের বিশালতায়, পাখির গানে গানে, নদীর কলতানে, সবুজের সমারোহে, প্রতিটি বালুর বিন্দুকণায় যার মহিমা বিরাজমান, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করত না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত শহীদদের প্রতি দোয়া জ্ঞাপন করছি। বদরের ময়দান থেকে আজ পর্যন্ত যারা দ্বীনের জন্য, দেশের জন্য নিজের প্রাণটুকু বিলিয়ে দিয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উঁচু মাকাম দান করুক, সবাই বলে আমিন। নাগরবাগ সৌতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের আজকের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা ইসমাইল ইব্রাহিম কাতারি সাহেব। আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি আশরাফ আলী কাসেমি সাহেব। আজকের মাহফিলে আরো বিভিন্ন উলামায়ে কেরাম তাশরীফ আনিবেন। এখনো যারা
রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে, বাজারে, এদিক সেদিক যে যেখানে ঘোরাফেরা করতেছেন, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করি মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য। হাদিসের ভাষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। যেহেতু আজকে জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়েছে, সেহেতু আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক কথা না বলে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে তৌফিকটুকু কামনা করি। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে মনোযোগে শ্রবণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আজকে আমি আপনাদের খেদমতে যে সূরাটা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা কলম। কোরআনুল কারিমে 114 যে সূরা আছে, সেই ক্রমিক নাম্বার হিসাবে সূরাটি 68 নাম্বার সূরা। সূরাতে আয়াত আছে 52টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাক্কি জীবনে নাজিল হওয়ায় তাফসীরের ভাষায় সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। আমরা প্রথম থেকে 2 থেকে 5টি আয়াতের মধ্যে আলোচনা সীমাবদ্ধ করব ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নূন والقلم وما يسطرون। আল্লাহ তাআলা সূরা আল কলমের প্রথম আয়াতের প্রথম বর্ণটা বললেন নুন। তাফসীরের ভাষায় যে হরফটাকে বলা হয় হরফে মুকাত্তাত, বাংলায় বলা হয় বিচ্ছিন্ন অক্ষর। এই বর্ণের অর্থ কোনো মানুষ কখনো করতে পারবে না। যত মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন এই আয়াতের ব্যাপারে তাদের একটাই বক্তব্য, আল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ একমাত্র আল্লাহই তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন নূন। তাফসীর কারক বললেন এর অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না, সেহেতু এটার তাফসীর করাও যাবে। কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলে 10টি করে নেকি পাওয়া যায়। সেহেতু আমরা যদি এই হরফটা তেলাওয়াত করি, সাথে সাথে আমলনামায় 10টি নেকি পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে, আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি, এই 3টি হরফ তেলাওয়াত করার কারণে 30টা নেকি তার আমলনামায় যুক্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, চেষ্টা করবেন নিজের ছোট সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আপনি মসজিদে যান, আপনার সন্তানটাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য। আমার আলোচনা যারা আমার পর্দার আড়ালের অবস্থানরত মা এবং বোনেরা শুনছেন, চেষ্টা করবেন আপনার সন্তানকে আপনার পাশে দাঁড়িয়ে নামাজ শেখার জন্য, আপনার সন্তানটাকে পাশে বসে কোরআন তেলাওয়াত শেখানোর জন্য। যে ঘরের মধ্যে সন্তানরা মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, মা যখন নামাজ পড়ে সন্তান মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। সন্তান নাবালেগ সূরা কেরাত ওই রকম পারে না। যখন মা নামাজে দাঁড়িয়ে যায়, ছোট্ট নাবালক ছেলেটাও যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মা সূরা ফাতিহা তেলাওয়াত করে, ছোট্ট বাবুটা সূরা পারে না, মুখের দিকে তাকিয়ে দেখতেছে মা ঠোঁট নাড়াইতেছে, এটা দেখে সন্তানও ঠোঁট নাড়ায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই সময় ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা,
এই মায়ের সাথে সন্তানটা কি পড়তেছে? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আমরা তো জানি না। আল্লাহ তাআলা বলেন, মা কি পড়তেছে? ফেরেশতারা বলে, মা তো তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই সন্তানটাও তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সন্তানের যত নেকি হয় সরাসরি মায়ের আমলনামায় যোগ করে দাও, কারণ সন্তানটা নাবালেগ, আর নাবালেগ অবস্থায় নেকি লেখা হয় না, এজন্য সরাসরি পিতা মাতার আমলনামায় দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। এজন্য আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা চেষ্টা করবেন সন্তানটাকে মাদ্রাসায় পড়ানোর জন্য। আমার প্রিয় ভাইয়েরা, প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে মাদ্রাসায় দিবেন, কারণ মাদ্রাসায় সর্বক্ষণ তেলাওয়াত হয় আল্লাহর কালামের বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, ওই হাফেজ সন্তানদের পিতা মাতাকে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে নূরের মুকুট পরিয়ে সম্মান করবেন, মুকুট পরিধান করে সম্মান জানানো হবে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত আছে, যদি কোন সন্তান হাফেজ হয় আর সে যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে 10 জন মানুষকে জান্নাতে নিতে পারবে বলে সুবহানাল্লাহ। আর সন্তান যদি আলেম সহ হয়, 1 জন নয়, 2 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, আল্লাহর হুকুমে অসংখ্য মানুষকে জান্নাতে নিতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আকাশের দিকে তাকিয়ে তারা গুনতেছে, 1 2 3 4 5 6, আবার ভুল হয় আবার প্রথম থেকে গুনেন, আবার ভুল হয় আবার প্রথম থেকে গুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চিত্রটা দেখে বলতে লাগলেন, ও আয়েশা, আকাশের মধ্যে যে তারকাগুলো দেখা যায়, এই তারকা কখনো কোনো মানুষ গণে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় এমন কোন মানুষ আছে যার নেকি গুণে শেষ করা যাবে না? আম্মা জান প্রশ্নটা করে মনে মনে খুশি, হয়তোবা আল্লাহর নবী আমার বাবা আবু বকরের নাম বলবেন, কারণ মহিলারা স্বামী প্রশংসা করলে খুশি হয় না, বেজার হয়। স্ত্রীর ভালো কাজে প্রশংসা করবেন। স্ত্রী আপনার জন্য কষ্ট করে রান্না করে, আপনি খাবার খেয়ে প্রশংসা করুন, খুশি হয়ে যাবে, ঠিক কি না? স্ত্রী আপনার জন্য আপনার জামা কাপড় ধুয়ে দেয়, ইস্ত্রি দিয়ে দেয়, আপনি প্রশংসা করুন, দেখবেন স্ত্রী পরের বার বলা লাগবে না, আগে রেডি করে রাখবে। কিন্তু আমরা হতভাগা জাতি, আমরা স্ত্রীর প্রশংসা করবো দূরের কথা আর বদনাম করি, এরকম আছে না নাই? খবরদার, এগুলা করা যাবে না। স্ত্রীর ভালো কাজের প্রশংসা করবেন, কারণ আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো পোশাকের মতো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পোশাকের মতন, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। স্ত্রী এবং স্বামীর মধ্যে যত মহব্বত হবে, ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? তবে আবার মায়েদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়া একবারে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, 4টি যদি কাজ কোনো নারীরা করে, সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে যেতে পারবে। কয়টা কাজ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 4টি কাজ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, ও আমার বান্দী, তুমি জান্নাতের যে দরজা দিয়ে চাও ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবা। এই 4টি কাজের মধ্যে 1টি নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা, 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা, 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত করা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। স্বামী যেভাবে বলে, যেভাবে চলতে বলে
তুমি সেইভাবে তোমার জীবনটাকে পরিচালনা করো। স্বামী যেভাবে যে কাজটা করতে বলে তুমি সেইভাবে করো। যদি ইসলাম বিরোধী কোনো কাজ বলে সেটা করা যাবে না। শরীয়ত সম্মত স্বামী যে আদেশ করে তুমি যদি পালন করো, দেখবা তোমার স্বামীর কলিজার ভিতরে তোমার জায়গা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর এখন আমাদের সমাজের মধ্যে ডিভোর্স বিচ্ছেদ বেশি না কম? এর একমাত্র কারণ স্বামী কয় ডাইনে যাও, স্ত্রী বামে যায়। স্বামী কয় এটা করা যাবে না, স্ত্রী এটা করে। ঠিক কিনা? আমার মা এবং বোনেরা, এই চারটে আমল করুন। আল্লাহ রাসূল বলেছেন আপনারা যে দরজা দিয়ে ইচ্ছা এই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বলতেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছিল আল্লাহ রাসূল মনে হয় আমার বাবা আবু বকরের নাম বলবে। আল্লাহ রাসূল যখন ওমরের নামটা বললেন, ভিডিও করতেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু মলিন হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, তোমার বাবা আবু বকরের নাম বলে নাই দেখে তোমার মনটা মনে হয় খারাপ হয়ে গেছে। ও আয়েশা, শুনে নাও, আকাশের যে তারকাগুলো আছে যদিও মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয়, যদিও ধরে নেওয়া যায় গণনা করে শেষ করতে পারবে, কিন্তু আমার সাহাবী আমার শ্বশুর আবু বকরের নেকি গণে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এজন্য আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, সন্তানদেরকে কোরআনের তালিম দেব, মাদ্রাসায় পাঠাবো, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ভর্তি করবো। রাজি আছি না নাই? এজন্য আল্লাহ তাআলা আয়াতের প্রথমে বলেন নুন, তারপরে আয়াতের ধারাবাহিকতা আল্লাহ তাআলা বলেন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ তাআলা এখানে কলমের কসম খাইছেন। পবিত্র কুরআনুল কারীমের একাধিক জায়গা আল্লাহ তাআলা কসম খায়। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা কসম খাওয়ার অর্থ হচ্ছে বান্দারা যেন কসম খাওয়ার পরে যে কথাগুলো বলেন সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে গুরুত্ব আকারে আঁকড়ে ধরে। এইখানে আল্লাহ তাআলা কলমের কসম কইলেন। যে জিনিসের আল্লাহ তাআলা কসম খায় সেই জিনিসটাও একটি দামি জিনিস, কারণ কলম বাদে মানুষ শিক্ষিত হতে পারে না। কলম দুইটা কাজে ব্যবহার হয়, ভালো কাজেও হয়, খারাপ কাজেও হয়। হয় কি হয় না? দেখবেন খারাপ কাজে কলম ব্যবহার হয়। এই কলম দিয়ে মানুষ মিথ্যা মামলা লেখে, মিথ্যা রায় লেখে, জাল দলিল লেখে, মানুষের মামলায় মিথ্যা রায় দেয়। আছে না নাই? মিথ্যা সংবাদ লেখে, সংখ্যায় কম হলো এরকম হাজারো কলম যোদ্ধা আছে জীবন বাজি রেখে সত্যের পথে সংগ্রাম করে যায়। বলে ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম অত্র আয়াতের কলম বলতে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এখানে কলম দ্বারা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে একটি কলম সৃষ্টি করেছেন। ওই কলমের কসম খেয়েছেন। মুসনাদে আহমদ কিতাব উল্লেখিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রথম কলমকে সৃষ্টি করে বললেন, ও কলম তুমি লিখো। কলম বলল, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টিকুলের সকলের তাকদীর লিখো। ওই কলম সবার তাকদীর লিখে ফেলছে। এখন হয়তোবা প্রশ্ন জাগতে পারে আমার তাকদীর এটা আছে দেখে আমি এটা করতেছি। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠানোর পরে আপনি পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরে যা যা করবেন আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তা আগেই জানেন। এজন্য আল্লাহ ওই কলম দিয়া আপনার তাকদীর ওইটা লিখে রাখছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
নবী হে, আমার অনুগ্রহে আপনি উম্মত নন, আপনি পাগল নন। এই আয়াতে এমন একটি সময় আল্লাহ তাআলা নাযিল করলেন মক্কা নগরীতে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চতুর্দিক থেকে অত্যাচার আসতেছিল, নবীজি অত্যাচারের শিকার হইতেছিল। নবীর আপন মানুষগুলো যখন নবীকে পাগল বলতে লাগলো, জাদুঘর বলতে লাগলো, গণক বলতে লাগলো, বিভিন্ন ভাবে কটাক্ষ করতে লাগলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যেত। আমার আপন চাচা আমাকে বলতেছে পাগল, আমার আপন বন্ধু আমাকে বলতেছে পাগল, আমার প্রতিবেশী আমাকে পাগল বলতেছে। যখন নবীর মনটা খারাপ হয়ে যায়, এই সময় আল্লাহ তাআলা অত্র আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আমার অনুগ্রহে আপনি উম্মত নন, আপনি পাগল নন। দেখবেন সংসারের মধ্যে বড় ভাই যারা আছে কষ্ট একটু বেশি করে। বড় ভাই সারাটা জীবন সংসারে খাটাখাটনি করলো, একদিন ছোট ভাই ঝগড়া করে বড় ভাইকে কয়েকটা কটু কথা বললো, বড় ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল। মানে মা বাবা যদি বড় ভাইটার মাথায় হাত দিয়ে বলে, সন্তান তুমি আমাদের এই সংসারের জন্য কি কি করেছো আমি জানি, তোমার ছোট ভাইকে বলছো মন খারাপ করো না, আমি মা বাবা সাক্ষ্য দিতেছি তুমি সংসারের জন্য অনেক কিছু করছো, তোমার মতো ভালো সন্তান নাই। এই কথাটা যদি কোনো পিতা মাতা সন্তানের মাথায় হাত দিয়ে বলে, মন খারাপ থাকবে না ভালো থাকবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপন চাচারা, বন্ধুরা, প্রতিবেশীরা বিভিন্ন ভাবে পাগল বলতে লাগলাম, কটু কথা বলতে লাগলাম, আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা বললেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি পাগল নন, আপনি উম্মত নন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনটা ভালো হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মক্কার আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যারা বড় বড় নেতা ছিল, নবীর আপন মানুষ ছিল, সবাই তো আল আমিন বলে ডাকতো। কি এমন হয়ে গেল আল্লাহর নবীকে তারা পাগল বলতেছেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর নবীকে পাগল বলার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এক নাম্বার কারণ হলো কালিমার দাওয়াত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 40 বছর বয়সে নবুয়ত নাজিল হয়েছে, কুরআনুল কারীম নাজিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে। 23 বছর থেকে 40 বছর ধারাবাহিক 23 বছর কোরআনবিহীন এভাবে দাওয়াত দিয়েছেন। কোন দাওয়াতে মানুষ গালমন্দ করে নাই, সবাই আল আমিন বলে ডাকতো। যখন নবুয়ত প্রাপ্ত হলো, আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী মুহাম্মদ এখন আর বসে থাকার সময় নাই, জান লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী মানুষের নিকট পৌঁছে দেন। যে মাত্র দাওয়াত পৌঁছাতে লাগলো, এই মাত্র পাগল বলতে লাগলো। তো পাগল বলার এক নাম্বার কারণ কালিমার দাওয়াত। এক নাম্বার কারণ কি? কালিমার দাওয়াত। কালিমার দাওয়াত দেওয়া এত সহজ নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। বিভিন্ন ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে জুলুমের শিকার করেছেন, অত্যাচার করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মন খারাপ কখনো লাগতো, কিন্তু কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দিতে লাগলো, কাফেররা লক্ষ্য করে দেখতে লাগলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতের কারণে তাদের সমর্থন, তাদের যারা আশেপাশের প্রতিবেশী ছিল, তাদের নেতা কর্মী ছিল, সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলভুক্ত হয়ে যাইতেছে। এজন্য সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ঠেকাতে মিথ্যা অপপ্রচার স্বরূপ পাগল বলতে লাগলো। যে এইভাবে যদি
আমরা পাগল পাগল বলে মোহাম্মদকে প্রেজেন্টেশন করি, সবার কাছে পরিচয় করিয়ে দেই, তাহলে কেউ মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে? যখন হজের মৌসুম হতো সবার নিকট গিয়ে প্রচার করত, ক্যাম্পেইন করত। এই ক্যাম্পেইনে লোকেরা মনে মনে ভাবতো কি এমন পাগল মানুষ যে মানুষে আমাদেরকে জানাইতেছে ওই পাগলের কাছে যেও না। সবাই পাগল দেখার উদ্দেশ্যে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, দেখে এত সুন্দর মানুষ, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কথোপকথন, এত সুন্দর বাচনভঙ্গি, সবাই মনে মনে ভাবলো এই মানুষটা পাগল হবার নয়। কথা বলে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলছে। এবার কাফেররা ভাবতে লাগলো যে এভাবে দাওয়াত দিলে তো হয় না, একটু মিলমিশে আসা দরকার। একদিন সবাই মিটিং বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে আমরা সম্মিলিতভাবে কয়েকটি প্রস্তাব নিয়ে এসেছি। আশা করি এই প্রস্তাবগুলো তোমার অনেক উপকারে আসবে। নবী মুহাম্মদ বললেন, কি প্রস্তাব নিয়ে এসেছেন? বললেন, তুমি যদি মক্কা নগরীর বড় নেতা হতে চাও, যত বড় মাপের নেতা হতে চাও, আমরা তোমাকে বড় মাপের নেতা বানাবো। 2 নম্বর অপশন, তোমরা যত টাকা চাও, তুমি যত টাকা চাও, মক্কার সবচেয়ে বড় কোটিপতি তোমাকে বানাবো। এরকম কেউ যদি আমাদের প্রস্তাব দেয়, না বলবেন না হা বলবেন? হ্যাঁ, মুখ না রায় হ্যাঁ। কেউ যদি এরকম প্রস্তাব পাওয়ার পরে না বলে, সবাই বলবো লোকটা পাগল। কি বলবো? লোকটা, আমরা যে টাকা পাই না, আর কোটি কোটি টাকা দিতে চায়, বড় নেতা বানাইতে চায়, আর বর্তমান যুগে ছোট একটা নেতার পদ পাওয়ার লাগে মারামারি আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই প্রস্তাবটা পাওয়ার পরে বলতে লাগলেন, ও মক্কার কাফেররা শুনে নাও, তোমরা যা পারবে আমাকে বলবেন। আমার এক হাতের মধ্যে যদি সূর্যটা এনে দিতে পারো, আর এক হাতের মধ্যে যদি চন্দ্রটা এনে দিতে পারো, জানি পারবে না, তাও যদি এনে দিতে পারো, কালিমার দাওয়াত থেকে আমি এক বিন্দু পিছপা হব না। যখন আল্লাহ নবী না করলেন, সবাই বলতে লাগলো পাগল। তো আল্লাহ নবীকে পাগল বলার 1 নাম্বার কারণ হচ্ছে কালিমা। প্রিয় ভাইয়েরা, অসংখ্য কারণ ছিল, আমি 5টি ভাবছিলাম আজকে আলোচনা করব, কারণ সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে করতে পারি নাই। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করুক। পরিশেষে আপনাদের সামনে আমি দোয়া চাই, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি এবং মাহফিলের যিনি সবসময় সভাপতি থাকতেন, আমার কল্পনা জগতে এখনো বাসে, অফিস রুমে বসে আছে, গেলে সালাম দিয়ে আমার সাথে মুসাফা করতো, হুজুরদের খোঁজখবর নিত, মাদ্রাসার ছাত্রদের খোঁজখবর নিত, হাজী মোহাম্মদ ইউনুস কবির সাহেব আজ আমাদের মাঝে নাই। আমার তো ব্যক্তিগতভাবে অনেক খারাপ লাগে যে যখন অফিস রুমে যাই তখন হাজী সাহেবকে দেখি না। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। যারা বর্তমানে দায়িত্বে আছে, সভাপতি সাহেব, কেচিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, বিশেষ করে হাজী ওমর ফারুক সাহেব, যারা অক্লান্ত পরিশ্রম করতেছে মাদ্রাসাটা উন্নয়নের জন্য, আল্লাহ সবার উন্নয়নের এই যাত্রাকে কবুল করুক, হায়াতে তৈয়বা দান করুক। আমাদের মাদ্রাসার শিক্ষকগণকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলে আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।